বাট আর্জেন্টিনার মিডফিল্ড কিন্তু 2022-এ কোনো মেজর চ্যালেঞ্জ ফেস করে না। লিওনেল মেসি 2022 সালে বয়স ছিল 35, এখন তার বয়সটা হবে 39। সো লিওনেল মেসির লিগাসি নিয়ে কোনো সন্দেহ নাই, সে গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। আর্জেন্টিনার বেলা সেম, যে নট অনলি আর্জেন্টিনা এখন কোন লেভেলে আছে, আর্জেন্টিনার বিগ অপোনেন্ট যারা তারা কোন লেভেলে আছে সেটা কিন্তু ম্যাটার করে। এবং তাদের সাথে যখন আর্জেন্টিনার খেলা হবে 22-এর তুলনায় 26-এ আর্জেন্টিনা নতুন কোনো চ্যালেঞ্জ ফেস করবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। আর্জেন্টিনা কিন্তু অলমোস্ট সেম টিম নিয়ে যাচ্ছে, এবং এমনও হইতে পারে যে আমরা Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যে স্টার্টিং লাইন আপটা দেখবো সেখানে হয়তো ডি মারিয়া বাদে 2022-এ ফাইনালে সেমিফাইনালে যে স্টার্টিং লাইন আপ ছিল সেম স্টার্টিং লাইন আপটাই কিন্তু স্কালোনি নামাই দিছে। আর আর্জেন্টিনা 22-এ কিন্তু অনেক ইয়াং একটা টিম নিয়ে গেছিল, যা ম্যাক্সিমাম প্লেয়াররা ছিল কিন্তু ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। এইবার কিন্তু তাদের জন্য সেকেন্ড টাইম ওয়ার্ল্ড কাপ হবে, এবং এই প্লেয়াররা কিন্তু এই 4 বছর আরো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকে লেভেল আরো আপগ্রেড করছে, অনেকে হয়তো ফর্মে কিছুটা ডাউন খাইছে। সো আর্জেন্টিনার ওভারঅল স্ট্রেংথে খুব একটা চেঞ্জ আসে নাই, এক্সেপ্ট ডি মারিয়ার মতো একজন এক্সপিরিয়েন্স ম্যাজিক্যাল প্লেয়ার ফ্রন্টে না থাকা, বাট তার বদলে যারা খেলবে তারা ইয়াং পটেনশিয়াল। এখন আর্জেন্টিনার মেজর উইকনেসটা হচ্ছে তাদের ফুল ব্যাকে, এবং আর্জেন্টিনার সবচেয়ে স্ট্রেংথ হচ্ছে মিডফিল্ডে। বাট আর্জেন্টিনার মিডফিল্ড কিন্তু 2022-এ কোনো মেজর চ্যালেঞ্জ ফেস করে না। আর্জেন্টিনা মিডফিল্ডে কোনো জেনুইন বল উইনিং মিডফিল্ডার নাই, লাইক মাস্টেরানো। যারা কিন্তু আছে তারা কিন্তু সবাই তাদের ক্লাবের ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলে, কেউ হয়তো নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 10, বাট তারা কিন্তু জেনুইন বল উইনার না। এটা কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডের একটা উইকনেস, যেটা কিন্তু 2022-এ এক্সপোজ হয় নাই। কিছুটা হয়েছিল ক্রোয়েশিয়ার সাথে, যখন লুকা মদ্রিচকে তারা ফেস করতেছিল, কারণ লুকা মদ্রিচকে যেহেতু বল প্লেইং এবিলিটি ভালো, তার কাছ থেকে কিন্তু বল কেড়ে নিতে পারতেছিল। এখন আর্জেন্টিনা যে বিগ টিমগুলোকে ফেস করবে এবার, ফ্রান্স বলি, স্পেন বলি, পর্তুগাল বলি, স্পেশালি স্পেন এবং পর্তুগালে কিন্তু বেশ কিছু স্কিলফুল মিডফিল্ডার আছে যাদের পা থেকে কিন্তু বল সহজে কেড়ে নেওয়া যায় না। স্পেনের পেদ্রি, পর্তুগালের ভিতিনহা, ব্রুনো, এরা কিন্তু ভালো প্রেস রেজিস্ট্যান্ট। তো এদের সাথে যখন আর্জেন্টিনার মিডফিল্ডের ব্যাটলটা হবে, তখন যেটা দেখা যেতে পারে যে আর্জেন্টিনা মিডফিল্ডে যে জেনুইন বল উইনার মাস্টেরানোর একটা অ্যাবসেন্স আছে, সেটা কিছুটা হলেও এক্সপোজ হইতে পারে। এখন সেটা যখন এক্সপোজ হবে, এখন আর্জেন্টিনার উইকনেস কোনটা বলছি, ফুলব্যাক। 2 উইংয়ে যে ফুলব্যাক থাকবে তারা, এখন আর্জেন্টিনা যদি মিডফিল্ডে ব্যাটলটা লুজ করে, তখন কিন্তু ওই 2 ফুলব্যাককে টার্গেট করে অপোনেন্ট মিডফিল্ড থেকে অপোনেন্ট উইঙ্গারদের কাছে বল যাবে। এখন আর্জেন্টিনার ফার্স্ট চয়েস ফুলব্যাক হচ্ছে তাগলিয়াফিয়াকো, ওইদিকে মলিনা, ব্যাকআপ হচ্ছে মন্টিয়েল, আর ওইদিকে খেলবে মেদিনা কিংবা বার্কো। এদের এগেনস্টে আমরা যদি কল্পনা করি লামিন ইয়ামাল, সাকা, ওলিসে, ডেমবেলে, ডুয়ে, তখন আসলে সিচুয়েশনটা কিরকম হবে? এখন বলতে পারেন যে 2022-এও তো ডেমবেলে কিংবা এমবাপ্পেরা ছিল, কিন্তু 2022-এর ফাইনালটা কিন্তু আর্জেন্টিনা মিডফিল্ডে ডমিনেশন করছে। ফ্রান্স মিডফিল্ড থেকে এই ফরওয়ার্ড লাইনে কোনো বল আসেনি, কিন্তু এইবার আসার একটা সম্ভাবনা আছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে যে লিওনেল মেসি ফ্যাক্টরটা কিরকম হতে পারে। লিওনেল মেসি 2022 সালে বয়স ছিল 35, এখন তার বয়সটা হবে 39। সো লিওনেল মেসির লিগাসি নিয়ে কোনো সন্দেহ নাই, সে গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। বাট এইখানে ফ্যাক্টটা হচ্ছে কি, আমরা যদি একটু রিয়েলিস্টিকভাবে চিন্তা করি, আমাদের অনেক বয়স্ক মুরব্বী থাকে যাদের বয়স 80-90 বছর, যারা কিনা এখনো সুস্থ সবল হাঁটাচলা করতে পারে, বাট আমরা জানি যে এই মানুষগুলো যে কোনো সময় এক্সপায়ার করতে পারে। সো এখানে যখন একটা এজড প্লেয়ার খেলতে থাকে, লাইক মেসি 39 ইয়ার্স খেলতেছে, লুকা মদ্রিচ আছে 41 ইয়ার, তো এই প্লেয়াররা খেলতেছে ঠিক আছে, বাট যে কোনো সময় এদের লেভেলটা কিছু ড্রপ করতে পারে। মেসির ফ্যাক্টটা হচ্ছে মেসি লাস্ট 2-3 বছর ধরে কিন্তু ইন্টার মায়ামিতে খেলতেছে আমেরিকায়, সেটা কিন্তু টপ টায়ার কম্পিটিশন না, সেখানে সে দারুণ কিছু গোল অ্যাসিস্ট করছে, বাট অপোনেন্টটা যেহেতু সেরকম স্ট্রং না, সেখানে কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারি না যে সেম লেভেলের পারফরমেন্সটা টপ লেভেলে, স্পেশালি আর্জেন্টিনা যখন তার টপ অপোনেন্টগুলোকে ফেস করবে, সেম লেভেলের পারফরমেন্স আমরা মেসি থেকে দেখতে পারবো। তো এখানে মেসিকে অ্যাকচুয়ালি বেস্ট ইউজটা কিরকম হইতে পারে, যেটা বললাম নেইমারের এক্সাম্পল দিয়া, জিদানের এক্সাম্পল দিয়া, মেসিকে আমরা দেখছি অনেক বেশি গোল করে, সে অনেক বেশি ড্রিবলিং করে, সেই মেসি ওই এক্সপেকটেশনটা মেসির কাছে এবার রাখা যাবে না। কি রাখতে হবে, মেসি এবার খেলবে পুরোপুরি প্লে মেকার হিসেবে, যে মিডফিল্ড থেকে ভালো ভালো কিছু লাইন ব্রেকিং পাস দিবে, টিমমেটদেরকে সে ফ্রি করে দেবে, এবং কখনো যদি স্পেস পায় তখন লং রেঞ্জে কিছু গোল করবে। এরকম কিছু ম্যাজিক্যাল মোমেন্ট এবং ম্যাজিক্যাল পাস আমরা মেসি থেকে এক্সপেক্ট করতে পারি। সো
মেসি নেইমারকে যদি ভাবে পারফেক্টলি ইউজ করা হয় এবং বিগ অপোনেন্ট যারা আছে তাদের উইকনেসগুলো যদি ভালোভাবে স্টাডি করে সেই অনুযায়ী যদি কাউন্টার ট্যাকটিক্স সাজানো হয় তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের আমি কিছু সম্ভাবনা দেখি। আমি অবশ্য আর্জেন্টিনাকে আগে রাখতে হচ্ছে, কারণ ব্রাজিলের মিডফিল্ডের আমি জানি না সলিউশনটা কিভাবে হবে। যদি সলিউশন না হয় এখন বিশ্বকাপ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানবেজরা তো অবশ্যই চাচ্ছে একটু ভালো কথা কিছু একটা শুনি। সো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এবারে ভেন্যু, খেলাটা হচ্ছে নর্থ আমেরিকায়। নর্থ আমেরিকায় যতগুলো বিশ্বকাপ হয়েছে ইউরোপিয়ানরা কিন্তু সেখানে স্ট্রাগল করছে বিকজ অফ হিট, এবং এই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অনেক বেশি স্ট্রেস নিয়ে এবার যাবে, এবং এই স্ট্রেসের পরে তারা এই নর্থ আমেরিকার গরমে তারা কিরকম পারফর্ম করতে পারবে সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন থাকে। ইন দ্যাট কেস আর্জেন্টিনা ব্রাজিল একটু অ্যাডভান্টেজ পাবে।